আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভ বা অন্যান্য ড্রাইভের লিঙ্কগুলো সঠিকভাবে শেয়ার করতে পারেন। চলুন শুরু করি। আমরা ড্রাইভ দুইভাবে শেয়ার করতে পারি, একটা হচ্ছে প্রাইভেট ভাবে আর একটা হচ্ছে কি পাবলিক ভাবে। চলুন আমরা দেখি কিভাবে আমরা ড্রাইভ কখন কিভাবে ড্রাইভ শেয়ার করতে হবে। চলুন শুরু করি। আমি যদি আপনাদেরকে ড্রাইভের লিঙ্ক দেখাই, আমি চলে গেলাম আমার একটা ড্রাইভের লিঙ্কে। এটা ছিল একটা হোমওয়ার্ক, আমি স্টুডেন্টকে জমা দিয়েছিলাম। তো আমি যখন গ্র্যাব লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি যে এখানে রেস্ট্রিকশন করা আছে, অর্থাৎ সেইটাকে রেস্ট্রিকশন উঠিয়ে আমাকে লিঙ্কটা শেয়ার দেয়নি। এখন যে লিঙ্কগুলো পাবলিকলি শেয়ার করতে হয়, যেটা পাবলিকলি শেয়ার করা প্রয়োজন, যেমন এই হোমওয়ার্ক জাতীয় লিঙ্কগুলো পাবলিকলি শেয়ার করা দরকার, সেইগুলোকে কিভাবে পাবলিক করা যায় ওটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমি এখন চলে যাচ্ছি আমার একটা ড্রাইভে। আমি আমার ড্রাইভ থেকে শেয়ার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আসলাম আমার ড্রাইভে। আমার ড্রাইভে আসার পরে দেখেন আমি প্রথমে যে ফাইলটা আছে স্ক্রিপ্ট, আমি ফাইলটা শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফাইলের এই যে সিলেক্ট করা আছে, আমি যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে শেয়ার লেখা থাকে। আপনারা যদি মোবাইল অথবা ল্যাপটপ যেভাবে দেখেন না কেন, আপনাদের এখানে শেয়ার কতটা লেখা 100% থাকবে। দেন আপনার শেয়ার ক্লিক করবেন। শেয়ার প্লাস এই যে একটা আইকনের একটা দেখুন একটা মানুষের মতো করে একটা অবয়ব প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যখন এই অপশনটা আসবে, এখান থেকে এখানে আসলাম। আসার পরে এই জায়গাতে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু লোড নেই। এখানে দেখেন আমি যদি এখন ফাইলটা শেয়ার করি, আমি যদি এখন কপি লিঙ্কে ক্লিক করি, আমার লিঙ্কটা কপি হবে। কপি হওয়ার পর আমি যাকে লিঙ্কটা দিব, দেওয়ার পরে সে যখনই ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, তখন তার কাছে এরকম একটা ফাইল একটা এইভাবে তার কাছে ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে সে যাবে ইউনিট অ্যাক্সেস, তাকে অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। দেন সে যে এখানে আমাকে রিকোয়েস্ট পাঠায়, এইভাবে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লিক করে রিকোয়েস্ট পাঠায়, সেটা আমার জিমেইলে আসবে। আমি পরবর্তী জিমেইল থেকে তাকে যখন অ্যাক্সেস দিয়ে দেবো, তখন সে দেখতে পারবে। বাট আমরা এভাবে পাঠাবো না। আমরা কিভাবে পাঠাবো, আমরা গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ না যেগুলো পাবলিকলি পাঠানো দরকার, ওইগুলো আমরা এখান থেকে রেস্ট্রিকশনটা উঠিয়ে দিব। আমরা এই জায়গাতে ক্লিক করে রেস্ট্রিকশন থেকে ক্লিক করে এখান থেকে এনি উইথ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আরো একটা অপশন আসবে, দেখবেন এখানে আছে ভিউ ভিউয়ার, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করার পরে সে যে ফাইলটা দেখবে, এই ফাইলটা সে কি ভিউ আকারে দেখবে, নাকি কমেন্টটা আসলে সে কমেন্ট করতে পারবে, নাকি এডিটর আকারে দেখবে। এখানে সবসময় ভিউ রাখবেন। ভিউ আকারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে যখন আপনার লিঙ্ক ক্লিক করবেন, ক্লিক করে দেন লিঙ্কটাই অ্যাক্সেস দেবেন, তাকে শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পর দেখবেন সে লিঙ্কে অ্যাক্সেস করতে পারছে। আমি যদি আপনাদেরকে একটু ইন প্রাইভেট দেখিয়ে দিই, দেখুন আমার সেক্ষেত্রে আমার এটা লগ ইন করার প্রয়োজন পড়বে না। আমার এটা লগ ইন করা ছাড়াও কিন্তু আমার পয়েন্ট অ্যাক্সেস করা যাচ্ছে। কি কারণে যাচ্ছে? কারণ হচ্ছে যে আমি এখান থেকে ইউনিয়ন উইথ দ্য লিঙ্কে ক্লিক করেছি। আমি যদি এখান থেকে আবার ক্লিক করে রেস্ট্রিকশনে ক্লিক করে দিই, ক্লিক করার পরে আমি যদি লিঙ্কটা কপি করি, কপি করে যদি এখানে এনে আমি আপনাদেরকে যদি দেখাই, এখন কিন্তু আমি এটা দেখতে পারবো না। আমি যদি এখন এটা আমি দেখতে পারবো না, এটার জন্য আমাকে প্রথমত লগ ইন করতে হবে, জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, তারপর অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে, অনেক ঝামেলা। তো যে ফাইলগুলো পাবলিকলি শেয়ার করা দরকার অথবা পাবলিকলি শেয়ার করা উচিত, যেটা আপনার কাছে যে মনে হয় সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। আর যেটা আপনার রেস্ট্রিকশন অনুযায়ী থাকবে যে এটা সবাই দেখলে প্রবলেম, সেক্ষেত্রে এখানে আপনার জিমেলটা দিয়ে দেন। আপনি এখানে তাকে জিমেল টাইপ করার জন্য জিমেলটা টাইপ করে দেন। জিমেলটা যখন টাইপ করে দিবেন, তখন তার মেসেজ ইয়াতে লিঙ্ক তো চলে যাবে। আপনি এখান থেকে এডিটর কমেন্ট ভিউ দিতে পারেন। দেওয়ার পরে যখন সেন্ডে ক্লিক করবেন, তার কাছে মেইল তো চলে যাবে। আপনারা এখান থেকে চাইলে লিঙ্কটাও কপি করে তার কাছে পাঠিয়ে দিতে পারেন। যখন তার কাছে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দেওয়ার পরে সে যখন ইন করবে, তখন সে তার জিমেইল দিটা দেখতে পারবে। অন্যান্য কাছে লিঙ্কটা পাবলিক হলেও কিন্তু সেই লিঙ্কটা এটা দিয়ে সে দেখতে পারবে না। এটা হচ্ছে পার্সন টু পার্সন, তাকে যখন আপনি অ্যালাউ দিবেন। কিন্তু আপনি যখন দেখছেন এটা মোটামুটি সবাই দেখুক, তখন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে রেস্ট্রিকশনটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে লিঙ্কে ক্লিক করে দেন তার কাছে পাঠাতে হবে। এটা তো আমি ফাইল দিয়ে এলাম। ফাইলটা যেভাবে যে সিস্টেম সেম টু সেম আপনারা ফোল্ডারও এভাবে শেয়ার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।